হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। তো আমার হাতে এখন যে ফোনটি দেখতে পারতেছেন এটা হচ্ছে শাওমির একটি স্মার্টফোন যার নাম থাকতেছে শাওমি রেডমি 6A। তো এই ফোনটি মোটামুটি আজ থেকে বিগত কয়েক বছর আগে লঞ্চ হয়েছিল, যেটা আনুমানিক 2018 সালের ওই দিক। তো 2018 সালে এই ফোনটি লঞ্চ হয়েছিল, কিন্তু এই ফোনটি এখনো দেখতে পারবেন মোটামুটি ভাবে টিকে আছে। তো চলুন কি কি এটাতে ব্যবহার করা হয়েছে এবং কি জন্য এই ফোনটি আজ পর্যন্ত ভালো রান করতেছে সেটা নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে। এন্ড এই ফোনটার বডি কিরকম আছে এন্ড আশেপাশের সবকিছু নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে। তো ফুল ভিডিওটা কন্টিনিউ করে এন্ড জানতে পারবেন শাওমির এই ফোনগুলো সম্পর্কে। তো ওয়েলকাম মাইম শো 3.9। কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি ভালো আছেন। তো চলুন এই ফোনটি সম্পর্কে আজ সবকিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দেব। তো তার আগে যদি এই ফোনটির বডি সম্পর্কে কথা বলি, যেহেতু 2018 সালের দিক লঞ্চ হয়েছে, মোটামুটি 7 ইয়ার হয়েছে, তো এই জন্য এই ফোনটির বডিতে কিছু সমস্যাও হয়েছে। তো পিছনের দিকে যদি প্রথমত আমরা লক্ষ্য করি, তাহলে এইখানে লক্ষ্য করলে দেখতে পারবো এইখানে যে ক্যামেরা নষ্ট আছে সেটা অলরেডি নষ্ট হয়ে গিয়েছে, কারণ এইখানের যে উপরে ফ্রন্ট গ্লাসটা আছে সেটা এতদিন টিকে থাকতে পারেনি। আর এইদিকে যদি আপনারা যে পিছনের ব্যাক কাভারটা আছে সেটার দিকে লক্ষ্য করেন, এইদিকে কালারগুলো সবগুলো অলরেডি উঠে গিয়েছে। তো এই কালারগুলো এখানে উঠে যাওয়ার সাথে সাথে এইখানে পিনের হোলগুলো একটু বেশি মানে গর্তটা একটু বেশি হয়ে গিয়েছে। আর সেই সাথে পাওয়ার বাটনটা মোটামুটি এখনো ঠিক আছে, সাউন্ড বাটনটাও ঠিক আছে। তো বলতে গেলে মোটামুটি সবকিছু এখনো ঠিক আছে। তো এই ফোনগুলো যে আমরা যে পিছনের দিকে যদি লক্ষ্য করি, তাহলে এখানে একটা মাইক্রোফোন দেখতে পারবো আর এখানে একটা ইউএসবি টাইপ বি পোর্ট দেখতে পারবো। তো মোটামুটি এখন কিন্তু টাইপ বি পোর্ট গুলো থাকে না, টাইপ সি পোর্ট গুলো থাকে অন্যান্য ফোনে। আর এইদিকে উপরের দিকে লক্ষ্য করলে এই ফোনটি দেখতে পারবো আমরা যেটা মাইক্রোফোন আমরা ব্যবহার করি বা হচ্ছে কি ইয়ারফোন ব্যবহার করি সেটা এখানে লক্ষ্য করলে দেখতে পারবো। আর এই ফোনটি যদি আরেকটা জিনিস দেখাই, তাহলে এটা হচ্ছে যে সাউন্ডটা আছে, এই সাউন্ডটা কিন্তু এটা নিচের দিক দিয়ে আসে, যদিও বা বর্তমান ফোনগুলো যেগুলো থাকে সেটা নিচের দিকে থাকে, কিন্তু এটা একবারে মানে ব্যাক কাভারের নিচের দিকে। তো এটা দিয়ে কি হতো, এটা দিয়ে মোটামুটি একটু সমস্যা হতো, যখন আমরা ফোনটা এইভাবে রাখতাম সাউন্ডটা নিচের দিকে প্রেসার পড়তে বা মিউট হয়ে যাইতো সাউন্ডটা। তো এই ফোনগুলোর ক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দেই, সেটা হচ্ছে যে এইখানে যদি লক্ষ্য করেন যে উপরের যে এটা কিন্তু হচ্ছে গরিলা গ্লাস, যেটা ভেঙে গিয়েছে আর কি। তো নিচের যে অরিজিনাল গ্লাসটা আছে, টাচ গ্লাসটা, সেটা কিন্তু এখনো ঠিক আছে। তো চলুন এবার কথা বলি এই ফোনটিতে আসলে কি কি ব্যবহার করা হয়েছিল যার জন্য এতদিন এই ফোনটি ঠিক আছে এন্ড এখনো স্মুথলি ভাবে কাজ করতেছে। তবে এই ফোনটি কিন্তু আমি রানিং রিস্টার্ট দিয়েছি, কারণ ফোনটি একটু দুর্বল কাজ করতেছিল যার জন্য। তো চলুন একে একে কথা বলি এই ফোনটিতে কি কি ব্যবহার করা হয়েছে। তো প্রথমত যদি কথা বলি এই ফোনটি ডিসপ্লে নিয়ে, তো এই ফোনটি ডিসপ্লেতে আবার কিন্তু ব্যবহার করা হয়েছে IPS LCD ডিসপ্লে। আর সেই সাথে সাথে এই ডিসপ্লের সাইজটা থাকতেছে মোটামুটি 5.45 ইঞ্চি। সেই সাথে এটাতে রিজলিউশন হিসেবে আবার ব্যবহার করা হয়েছে 720 এবং 1440 পিক্সেল HD প্লাস এবং 295 PPI ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। তবে এই ফোনটির টাচ স্ক্রিন আবার ব্যবহার করা হয়েছে ক্যাপেকটিভ টাচ স্ক্রিন মাল্টি টাচ, একই সাথে আপনারা একটা হাত থাকলেও এখানে মানে দুটি টাচ করতে পারবেন এরকম আর কি। তো চলুন এবার কথা বলি এই ফোনটির যে ক্যামেরাগুলো আছে ক্যামেরা শেপ নিয়ে। তো এই ক্যামেরার ক্ষেত্রে প্রথমত যে মেইন ক্যামেরা, পিছনের ক্যামেরা, এই ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর সেই সাথে সাথে একটা LED ফ্ল্যাশ এখানে লক্ষ্য করলে দেখতেই পারবেন। তো এখানে ব্রাইটনেসটা পড়তেছে যার জন্য হয়তো একটু কি রকম দেখা যাইতেছে। তো চলুন এবার কথা বলি এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা আবার ব্যবহার করা হয়েছে কিন্তু মোটামুটি 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর সেই সাথে সাথে এই ফোনটিতে আরেকটা দিন আপনাদের জানিয়ে দিই, এর যে ভিডিও রিজলিউশন আছে বা ভিডিও রেকর্ডিং আছে সেটাতে আপনার 1920 এবং 1080 পিক্সেলে এটা রেকর্ডিং করতে পারবেন। সেই সাথে সাথে এটাতে আবার 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর অ্যাপারচার যেটা আছে সেটা 2.2 ব্যবহার করা হয়েছে। চলুন এবার কথা বলি এই ফোনটির পারফরমেন্সের ক্ষেত্রে। তো এই ফোনটির পারফরমেন্সের ক্ষেত্রে যদি আমরা কথা বলি, প্রথমত এটাতে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করা হয়েছে, সম্ভবত 7.8 ব্যবহার করা হয়েছে। আর এর চিপসেটে ব্যবহার করা হয়েছে মেডিটেক হেলিও A22 একটি প্রসেসর, যেটা আজ থেকে মোটামুটি কয়েক বছর আগের একটি প্রসেসর। তো সেই প্রসেসরও কিন্তু মোটামুটি ফোনটা যদি আপনারা লক্ষ্য করেন তো মোটামুটি এখনো ভালো রানিং আছে। তো সেই সাথে সাথে এই ফোনটিতে CPU এর ক্ষেত্রে ব্যবহার করেছে কোয়াড কোর 2 GHz। আর আরেকটা জিনিস যদি আপনাদের জানিয়ে দেই এই ফোনটি সম্পর্কে, তাহলে আপনারা দেখতে পারবেন এই ফোনটির CPU এর ক্ষেত্রে আবার ব্যবহার করা হয়েছে পাওয়ার VR GE একটি CPU। তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে ডিভাইসের নাম থাকতেছে রেডমি এন্ড ডিভাইস মডেল থাকতেছে রেডমি 6A। আর UA ভার্সন থাকতেছে আলাদা এন্ড অ্যান্ড্রয়েড ভার্সন এটাতে 9 PPR এবং আমি যেটা বললাম 8 ভার্সনে এখানে ব্যবহার করা হয়েছে। তবে স্টোরেজের ক্ষেত্রে এই ফোনগুলোতে আবার কিন্তু ব্যবহার করা হয়েছে মোটামুটি 16 GB পর্যন্ত। তবে এই ফোনটির র্যামের ক্ষেত্রে এখন আমি জানি না কত GB
র্যাম ব্যবহার করা হয়েছে। তো চলুন এবার কথা বলি এই ফোনটির মেমোরির ক্ষেত্রে। তো এই ফোনটির মেমোরির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 16 জিবি পর্যন্ত স্টোরেজ, আর সেই সাথে সাথে এটাতে কিন্তু 2 জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে সাথে ইউএসবি যে ওটিজি কানেক্ট আছে এই টাইপ বি পোর্টেই, তো আপনারা এখানে ওটিজি কানেক্ট পেয়ে যাবেন। আর একটা দিন আপনাদের জানেন সেটা হচ্ছে এটাতে ব্যবহার করা যাবে কিন্তু 8 জিবি একটি যেটা আমরা এক্সট্রা যদি কোনো স্টোরেজ লাগাইতে যাই 8 জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে স্মুথলি ভাবে। আর এই ফোনটি নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করেছে 2G 3G এবং 4G, সেই সাথে সাথে এটাতে আবার ব্যবহার করা হয়েছে ওয়াইফাই, ব্লুটুথ সবকিছু যেগুলো আমরা সাধারণভাবে পেয়ে থাকি।